এসেছি দোকানে, আর দোকানে এসে আমি এখন দেখছি পুরো ভর্তি, মানে দোকান পুরো লোড করে রেখে দিয়েছে। এই চেয়ার পেয়ারগুলো সব ভর্তি ছিল ঘরে। আমি স্টার্টিং এসে এগুলো সব বের করলাম বাইরে, আর ঝাড়পাত দিলাম। এখন এই পুজো দেবো, পুজো যেহেতু এখনো মালিক আসেনি, যেহেতু এগুলো আজকে টেপ মারা ছিল, এগুলো আমি তুলে নিচ্ছি। এই কাজ হোক, তারপর অন্য কাজ দেবে, তখন অন্য কাজ করবো, ততক্ষণ এইগুলোই করে নিই। এখন বেজে গেছে 11টা, আর আমি এখন যাচ্ছি টিফিন আনতে, আর টিফিন আনতে যাচ্ছি পরোটা। যাওয়া যাক আগে। চলে আসছি, আর আমি খেতে বসে গেছি। দেখাচ্ছি কি নিয়ে এসছে। এই যে ছিলাম পরোটা, পরোটা কালারটা অনেকটাই ভালো আগের থেকে, মানে আগের তো পুড়িয়ে ফেলতো, এখনটা মোটামুটি ঠিক আছে। আর তরকারির কালারটা খুব সুন্দর, আর এগুলো খেতেও টেস্টি হয়, ভালোই হয় খেতে। আমি ওখান থেকে দোকান থেকে নিয়ে আসি, আর খাওয়া যাক এখন। আর আজকে কিছুই না, খেয়ে নিই, দুটো খেয়ে নিই। খুব ভালো। আর এখন বাজে সন্ধ্যে 5টা, আর যেহেতু এই যে খাট ধুচ্ছি, এই কালো খাট এসছে, এগুলো ধুচ্ছি। আর ওই চেয়ারগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর চেয়ার পেয়ার ধুয়ে আগে এগুলো ধুয়ে নিই, তারপরে দেখা জায়গা। মালিকের সন্ধ্যাবেলা আমাকে দিচ্ছে খাট দিতে, ঠান্ডায় কি বলবো। আজকের মতো কাজ এখানেই শেষ। আর যাওয়া যায় এখন সবজির দোকানে, চা খাবো, সবজির দোকানে যাবো, সেগুলো যাওয়া যাক। আর ফাইনালি আমি চলে এসেছি এখন রুমে। আর যেটা বলছি, আমি গেছিলাম মুদিখানা দোকানে ফার্স্ট, সবজির দোকানে ফার্স্ট গিয়ে তারপর মুদিখানা দোকানে গেলাম। আর আমি কি কিনেছি এইখানে রাখা, 1 প্যাকেট বিস্কুট, 2 প্যাকেট বিস্কুট, আর এই কলগেট কিনেছি। আর এখানে মশলা ধূপকাঠি আছে, আর এখানে লঙ্কা, টমেটো, আর এখানে ফুলকপি। আর যেহেতু আমাদের অল আউট আছে, কিন্তু অল আউটের টাকা বেশি না, এই যেটা কোনো বড় ব্যাপার নয়। অল আউট আছে, তাও মশলা ধূপকাঠি করে ইউজ করি মাঝে মাঝে, যখন দরজা খোলা থাকে, গরম লাগে একটু, বা ঘর কিরকম গন্ধ হয়ে যায়, তখন যেহেতু এটা আটকা ঘর, ছোটো ঘর, যেহেতু গন্ধ হয়ে যায় থাকলে বেশি কথা, তখন অল আউট দরজা খুলে দিয়ে অল আউট চালিয়ে দিয়ে শুয়ে পড়ি, সেটা সুবিধা হয়। আর আজ ধোয়াতে কিছু নেই, যেহেতু আমি সকালে কিছু রান্না করেছিলাম, শুধু ডিম ফেরা করেছিলাম, তাও পুড়ে গেছিলো, কি বলবো। আর সেটা বড় বিষয় নয়, পুড়ে গেছে, তাও খেতে হয়েছে, তাও আর মিস্ত্রিরা তরকারি সেখান থেকে খেয়ে নিয়েছিলাম। আর তখন একটা কথা মেন বিষয় আমি বলিনি, আমি এতদিন যে কোথায় খাচ্ছিলাম বা কি করছিলাম, রাতে যাচ্ছিলাম, ওগুলো আমি বলিনি, সেটা আমি এখন বলছি। আর এখানে আমার পাশে দিদি বাড়ি আছে, পাশের বাড়ি থেকে একটুখানি দূরে হাতে হালকা, ওখানে রাতবেলা 8% দিন খাই, 8% 2% দিন আমি বাড়িতে খাই, 2% দিন, আর 8% দিন ওখানে খেয়ে নিই, ঠিক আছে। আর এটাই, আর আমি আজকে ওখানে যাবো খেতে, যেহেতু ওখানে কিছু করেছে হয়তো, আর তার জন্য আমি রান্নাবান্না করবো না। আমি এখন হাত পা ধুয়ে স্নান টান করে কিছু টিফিন করে নিই, তারপরে আমি যাই। মুড়ি খাবো, আর যেহেতু আর বিস্কুট ঢোকেননি, পুরো লোড হয়ে গেছে, যেন আমি বিস্কুটই খেয়ে নেবো, আর আমি মুড়ি খাবো না, বিস্কুট খেয়ে নিই। আজকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব ধোয়াধুয়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু রান্না করেছিলাম ভাত আর তরকারি নিয়ে এসেছিলাম দিদিবাড়ি থেকে, যেটা বলেছিলাম আমার দিদিবাড়িতে, দিদিবাড়ি খাওয়া দাওয়া সব বেশিরভাগ ওখান থেকে করি। রান্না আমি করেছিলাম, তরকারি নিয়ে এসেছিলাম, রান্না করতে বারণ করেছে, তো আমি করে নিয়েছি, তার আগে ফোন করেছি, তার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো ব্যাপার নেই। আর যেহেতু আজকে ব্লগটা মোটামুটি ঠিকঠাক আছে, বেশি ছোটো না বড়ো না, আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই গুড নাইট আর বাই।